অধ্যায় 19 শেষ ক্লাস। এখানে কিছু আ বেসিক কিছু বিষয় নিয়ে আ বেসিক কিছু প্রবলেম ডেইরি সেগুলো নিয়ে কথা বলব এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। ম্যাস্টাইটিস কমন একটা প্রবলেম ডেইরির ক্ষেত্রে। ম্যাস্টাইটিস অর্থ হলো এর বাংলা অর্থ হচ্ছে ওলান প্রদাহ। এটা যদি আমরা একটু ভাঙি তাহলে ওলান যোগ প্রদাহ। এটাই হচ্ছে ম্যাস্টাইটিস। আচ্ছা। প্রদাহ কি? আমরা ওলান যোগ প্রদাহ জানছি। তাহলে প্রদাহটা কি? প্রদাহর বাংলা অর্থ হচ্ছে জ্বালা, ব্যথা, টাটানি, পোড়ানি বা পুরোনো। এমন একটা জিনিস এই জায়গাটায় জ্বালা হবে, ব্যথা হবে, টাটানি, পোড়ানি এরকম হবে। এটাই হচ্ছে ওলান প্রদাহ। বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখবেন। আমি এই সংজ্ঞাটাকে ব্যাখ্যা করেছি, এর কারণ আছে। প্রদাহের ৫ টি লক্ষণ থাকে কমন। একটা হচ্ছে লালচে রং হবে, ওই জায়গাটা লালচে রং হবে, গরম হবে, হাত দিলে গরম অনুভব হবে, ফুলে যাবে, হাত দিলে ব্যথা অনুভব হবে, গরুটা ব্যথা পাবে এবং কাজে ব্যাঘাত ঘটবে। যদি দুধ দহন কাজ হয়ে থাকে তাহলে দুধ দহন আপনি করতে পারবেন। এই ৫টা শর্ত থাকতে হবে প্রদাহের জন্য। তাহলে ম্যাস্টাইটিসে আমরা কি বললাম? ওলান যোগ প্রদাহ। ওলানে যদি এই ৫টা জিনিস থাকে তাহলে আমরা বলবো এটাকে ম্যাস্টাইটিস। আপনি দেখবেন কিছু আপনার গরুতে বাচ্চা হওয়ার পরে ওলানে ফলেও নাই, দুধও আসতেছে, সমস্যা নাই, কিন্তু গরু নড়াচড়া করতেছে, লালও হয় নাই, অন্যান্য যে ৫টা সিমটমের কথা বললাম এগুলা প্রমিনেন্টলি একটাও নেই, অথচ আপনি অ্যান্টিবায়োটিক পুশ করা শুরু করে দিচ্ছেন। সিম্পলি যে আডার এডিমা হয় সেটা যে নরমালি ভালো হয় সেখানে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা শুরু করছেন। অলরেডি উল্টা গরু এই সময় খুব বেশি নাজুক থাকে, এদের ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে, এই সময় ইমিউনিটি পাওয়ার ভেঙে যায়, আর সেই সময় আপনি অ্যান্টিবায়োটিক পুশ করে তার ইমিউনিটিকে আরো খারাপ করে দিচ্ছেন। যার জন্য ম্যাস্টাইটিস হলেই অ্যান্টিবায়োটিক দেওয়াটা, যে ম্যাস্টাইটিস ধরছেন আপনি কিন্তু আসলেই ম্যাস্টাইটিস নয়, এইসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়াটা গরুর জন্য ক্ষতিকর। ম্যাস্টাইটিস কেন হয় এই কারণটা আমরা এখন জানবো। কেন হয়? মূল কারণ হলো ব্যাকটেরিয়া, ছত্রাক, মোল্ড, ভাইরাস আর কিছু কিছু ক্ষেত্রে পরজীবী, কৃমি বা প্রোটোজোয়া। যেমন আমরা দেখেছি গোল কৃমির ক্ষেত্রে যে মায়ের দুধের মাধ্যমে বাচ্চা কিন্তু কৃমি পায়। যদি ওইখানে কৃমি লার্ভাগুলো অনেক বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও ম্যাস্টাইটিস হতে পারে। কৃমির কারণে ম্যাস্টাইটিস হতে পারে, যেটা আপনারা কখনো শোনেননি। প্রোটোজোয়ার কারণেও ম্যাস্টাইটিস হতে পারে। অনুঘটক কি? এটা তো মূল কারণ। কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার জন্য অনুঘটকও লাগে। এই ব্যাকটেরিয়া থাকলেও ম্যাস্টাইটিস হবে না, ফাঙ্গাস থাকলেও হবে না, ভাইরাস থাকলেও হবে না, পরজীবী থাকলেও হবে না, যদি এই অনুঘটকগুলো না থাকে। বাচ্চা দেওয়ার পর অপরিপূর্ণ দুধ দহন। আমরা বাচ্চা দেওয়ার পরে দুধ আসছে ওলানে, আমরা দুধ দহন করতেছি না। কেউ ১৫ দিন রেখে দিচ্ছি, কেউ ৭ দিন রেখে দিচ্ছি, বাচ্চা আগে খাক তারপরে আমরা দুধ দহন করছি। আরে বাচ্চা তো খাবে ৩ লিটার, অত দুধ আসতেছে ২৫ লিটার। বাকি যে দুধটা রাখছেন এটাই আপনার ম্যাস্টাইটিসের অনুঘটক হিসেবে কাজ করে। আঘাতজনিত ইনফেকশন যে কোনো কারণে, বাছুর হয়তো কামড় দিছে, প্রথম দিকে বাছুরের কারণে কামড় অতটা সমস্যা হয় না, শেষের দিকে বাছুর যখন বড় হয়ে যায়, যারা দুধ দহনের জন্য বাছুরকে সবসময় ব্যবহার করেন তাদের অনেক সময় বাছুর কামড়ানোর কারণে ইনফেকশন হতে পারে, ওই জায়গাটা কেটে যেতে পারে, ফেটে যেতে পারে। অপর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা কমন একটা বিষয়। গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে যে কোনো ভাবে, ভাইরাল ইনফেকশন হোক, প্রোটোজোয়া ইনফেকশন হোক, ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এই জন্য এই যতগুলো জিনিস আছে সবগুলোই অ্যাটাক করতে পারবে এবং ম্যাস্টাইটিসে রূপান্তর করতে পারবে ওলান। ওলান প্রদাহের লক্ষণ কি? ওলান প্রদাহের, ওলানের কি লক্ষণ, দুধের কি লক্ষণ? আমরা তো ওলান প্রদাহের ৫টা সিমটম সম্বন্ধে জেনেছি। এখন দেখেন মেলে কিনা। ওলানের লক্ষণ কি হবে? ওলান আকারে বড় হয়ে যেতে থাকে, স্বাভাবিকের থেকে বড় হবে।
লালচে রং ধারণ করবে, পরবর্তীতে কালচে কালার ধারণ করবে, মানে পচে যাওয়ার দিক। লালচে হবে, আস্তে 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 দিন যাবে, কালচে কালার হবে, শেষে গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস, পরবর্তীতে পচে খসে খসে পড়বে। ওলানে ব্যথা হবে, যা ক্রমেই বাড়বে। একটা সময় এসে যখন ব্যথা থাকবে না, তখন গ্যাংগ্রিন হয়ে গেছে, তখন আর এটা স্বাভাবিক থাকবে না, ওলানটা খসে খসে পড়বে। হাত দিলে প্রথম প্রথম গরম অনুভূত হবে, এবং পরবর্তীতে যখন গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস হবে তখন পরবর্তীতে ঠান্ডা অনুভূত হবে এবং ওলান খসে খসে পড়বে। ওলানের কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে। এগুলো হচ্ছে ম্যাস্টাইটিসের লক্ষণ। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ওলান প্রদাহের লক্ষণে এগুলো। শুধুমাত্র দুধ কমে গেলেই ওলান প্রদাহ, শুধুমাত্র একটা সিমটম দেখলেই আপনার ওলান প্রদাহ, এটা ভেবে নেওয়া যাবে না। দুধের কি হতে পারে? দুধের রং পরিবর্তন হবে, হলুদ কালার হবে, অথবা পানির মতো পাতলা হয়ে যাবে। দুধের পরিমাণটা কমে যাবে, এবং শেষের দিকে যখন গ্যাংগ্রিনাস ম্যাস্টাইটিস দিকে যাবে, আস্তে আস্তে দুধে রক্ত এবং পুজ আসে, এবং ফাইনালি ওলানটা নষ্ট হয়ে যাবে। এখন আসেন, ওলান প্রদাহ কত প্রকার? ওলান প্রদাহ আমাদের খামারগুলোতে দু ধরনের ওলান প্রদাহ আমরা দেখি। একটা হচ্ছে জিন ওলান প্রদাহ, আর একটা হচ্ছে হিউম্যান ওলান প্রদাহ। জিন ওলান প্রদাহ যেটা, সেটাকে আমি বলি হচ্ছে অদৃশ্যমান ওলান প্রদাহ, মানে জিনের মতো অদৃশ্যমান। আর হিউম্যান মানে হচ্ছে মানুষের দৃশ্যমান ওলান প্রদাহ। তো যেটা দৃশ্যমান, একে আপনি সবকিছুই করতে পারবেন, লাঠি দিয়ে আঘাত, তারপরে মেরে ফেলতে পারবেন, অ্যান্টিবায়োটিক দিয়ে আঘাত করতে পারবেন, এটাতে এই আপনার হট থেরাপি দিতে পারবেন, কোল্ড থেরাপি দিতে পারবেন, যা দিয়ে খুশি আপনি এটাকে ধ্বংস করতে পারবেন। কিন্তু যেটা অদৃশ্যমান, একে ধরবেন কোথায় আর মারবেন কোথায়। ওলান প্রদাহে যেহেতু অদৃশ্যমান ওলান প্রদাহ আছে, তাই আমাদের এটা এখন জানতে হবে। অদৃশ্যমান ওলান প্রদাহ যেটা সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস বলা হয়, যেটাকে ধীরে ধীরে দুধ কমবে। দুধ আপনার ছিল 20 লিটার, এই এক মাস দেখতে দেখতে 10 লিটার চলে আসছে। ক্রোনোলজিক্যালি দুধ কমবে, প্রতিনিয়ত খাবার একই দিচ্ছেন, ম্যানেজমেন্ট সব ঠিক আছে, কিন্তু দুধ কমতেছে, ওলানে কোনো ব্যথা নেই। এখন দুধ কমা দেখে আপনি শুরু করে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক, কোনো কাজ হবে না। ওলানে ব্যথা থাকবে, ওলানের রং ঠিক থাকে, একদম স্বাভাবিক থাকে, দুধের রঙও ঠিক থাকে। কিন্তু এইটা হচ্ছে যেহেতু অদৃশ্যমান, এটা সব থেকে ক্ষতিকারক, আমাদের খামারগুলোকে ধ্বংস করছে। দৃশ্যমান ওলান প্রদাহ কি? ওলানে ব্যথা থাকবে, দুধ হঠাৎ কমে যাবে। ওলানে ব্যথা থাকবে, দুধটা কিন্তু আস্তে আস্তে কমবে না, হঠাৎ করে কমবে। 10 লিটার 20 লিটার ছিল, একবারেই 10 লিটার হয়ে গেছে। ওলানের রং পরিবর্তন হবে, সাদা কালার ছিল লাল কালার হয়ে গেছে। দুধের রং পরিবর্তন হবে, সাদা কালার ছিল হলদে অথবা পানি কালার হয়ে গেছে। দুধের গন্ধ পরিবর্তন হবে, স্বাভাবিক যে দুধের গন্ধ ছিল একটা আস্তে আস্তে গন্ধ হবে। এটা হচ্ছে দৃশ্যমান ওলান প্রদাহের বৈশিষ্ট্য। আপনি দৃশ্যমান এবং অদৃশ্যমান যদি আইডেন্টিফাই করতে পারবেন, আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। প্রতিকারের উপায়, ওলানের স্বাস্থ্য ঠিক রাখা, যেভাবে আমরা টিপ টিপিং করি, তারপরে হাত পরিষ্কার করে দুধ দহন করা, দুধ দহন পরে দুধ দহন করার পরে আবার হাত পরিষ্কার করা, এবং অসুস্থ যে গরুটা সেটাকে সব শেষে দহন করা। সুস্থ গরুগুলোকে আগে দহন করা, অসুস্থ গরুকে সব শেষে দহন করে তারপরে হাত ওয়াশ করা। এই কাজটা আমরা করি না, যারা করবে তাদের এই জ্ঞানটা নাই, কিন্তু আমাদেরকে এটা মেনটেন করতে হবে। সঠিক ফ্লোর ব্যবস্থা করুন, ফ্লোরটা যেন সবসময় ড্রাই থাকে এই ব্যবস্থা করতে হবে, কারণ ওলানটা ফ্লোরে পড়বে, যত ওয়েট থাকবে, যত স্যাঁতস্যাঁতে থাকবে, তত ওলান ইনফেক্টেড হবে, যত শুকনো থাকবে মেঝে, তত ওলান ইনফেক্টেড কম হবে। নিয়মিত পর্যবেক্ষণ করা, আপনি মাঝে মাঝেই দুধটাকে কালো একটা সুতি কাপড়ের মধ্যে ঢালবেন, সুতি কাপড়ের ছাকবেন, ছাকনি দিয়ে ছাকার পরে যদি দেখেন যে উপরে দইয়ের মতো কিছু জিনিস আটকে আছে, তার মানে এটা ম্যাস্টাইটিসে আক্রান্ত, আপনাকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পুষ্টিযুক্ত খাবার নিয়মিত প্রদান করতে হবে,
অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, টক জাতীয় লেবু, আমরা কামরাঙ্গা, এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আমরা মাঝে মাঝে প্রদান করতে পারি। যদিও অ্যান্টিঅক্সিডেন্ট ঘাসে প্রচুর পরিমাণে আছে, আমাদের ঘাসের ঘাটতি আছে, এই জন্য আমরা এটা সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারি। ভিটামিন ডি সরবরাহ করতে পারি। ভিটামিন যদি রোদে দেই তাহলে ভিটামিন ডি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা আমরা যদি সঠিকভাবে সরবরাহ করতে পারি অ্যানিমেলকে, ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক, তাহলেও এটা প্রতিকার করা সম্ভব। প্রোবায়োটিক সরবরাহ, প্রোবায়োটিক ফিল্ডে যথেষ্ট প্রোবায়োটিক পাওয়া যায়। ওরা যখন মাটি থেকে ঘাস খাবে তখন কিন্তু প্রোবায়োটিক যথেষ্ট পরিমাণ শরীরে যায়। আর তা না হলেও বাজারে অনেক প্রোবায়োটিক কিনতে পাওয়া যায়, সেটা সাপ্লিমেন্ট যদি আমরা দেই তাহলে এটা থেকে মুক্ত থাকা বা এটা থেকে দূরে থাকা সম্ভব। আক্রান্ত হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আপনি বুঝতে পারছেন, ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস, যেটা আপনি চোখে দেখা ম্যাস্টাইটিস, আক্রান্ত হয়ে গেছে। ওলান যদি গরম হয় তাহলে ঠান্ডা পানি প্রবাহ বা বরফ প্রয়োগ করবেন। ওলান, পুরো ওলান, একটা ওলানে একটা সাইড ইনফেক্টেড হয়েছে শুধু ওই জায়গা না, পুরোটাই। ঠান্ডা পানির প্রবাহ দিনে 2 থেকে 3 বার, 4 বার, 5 বার, অথবা বরফও আপনি প্রয়োগ করতে পারেন। গরম মানে ওইটাকে ঠান্ডা করতে হবে। এটা দেওয়ার পরে আপনি যে সময়টা সারাদিন হয়তো 2 বার আপনি দহন করেন, বাকি সময়টা বসে আছে, এই সময়টাতে কর্পূর এবং সরিষার তেল আপনি ওলানে মাখায় রাখতে পারেন। তাহলে এটাও একটা সুতিং এফেক্ট দিবে, এটাও ঠান্ডা একটা ভাব দিবে, ঠান্ডা একটা ভাইব দিবে, যেটাতে ওলানটা কিউর হওয়ার সুযোগ পায়। আর সকাল বিকাল আপনি লেবু প্রয়োগ করতে পারেন। 100 কেজি ওজনে একটা করে লেবু সকাল বিকাল আপনি এটা খাওয়াতে পারেন। দুপুরবেলা রসুন, 100 কেজি ওজনে একটা রসুন দুপুরবেলা দেবেন, এটা খাবারের সাথে মিশিয়ে দেবেন। আর রাত্রে খাবার সোডা দেবেন, এটা 50 থেকে 100 গ্রাম। এটা আপনি ওলান গরম হলে এটা নিজেই বাড়িতে করতে পারেন 1 থেকে 2 দিন 3 দিন। যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় অবশ্যই যত দ্রুত সম্ভব ভেটেরিনারির সাথে যোগাযোগ। ওলান যদি ঠান্ডা হয় তাহলে কি করবে? ওলান ঠান্ডা, হাত দিয়ে দেখছেন ঠান্ডা, তাহলে 15 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্স সালফ, এটা বাজারে বিভিন্ন নামে কিনতে পাওয়া যায়, সারের দোকানে কিনতে পাওয়া যায় ম্যাক্স সালফ নামে। 1 কেজি প্যাকেট পাওয়া যায়, 60 থেকে 70 টাকা দাম নেয়। এটা 15 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট 5 লিটার পানিতে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এই পানিতে পরিষ্কার তোয়ালে ভিজিয়ে ওলানে দুধ দহনের পূর্বে আধা ঘন্টা পরিমাণ এটা ওই টাওয়েল দিয়ে সেঁক দিতে হবে। আপনি প্রতিবার দহন করবেন এবং দহনের আগে আধা ঘন্টা করে এটা ধরে ধরে সেঁক দিবেন। এটা কি করবেন? পুরো বড় একটা টাওয়েল নেবেন, যে টাওয়েলগুলো আমরা মোটা টাওয়েল, এটা সব থেকে ভালো, গামছা নয়, টাওয়েল। এটা ধোয়ার পরে চিপে নেবেন, নিয়ে পুরো টাওয়েলটা ওলানের মধ্যে ধরে দেবেন। ঠান্ডা হলো এটা রাখলেন, আরেকটা টাওয়েল ডুবানো থাকবে, ওটা আবার লাগাবেন। এইভাবে আধা ঘন্টা ধরে এই কাজটা করতে হবে। দেখা যাবে একটা সময় ওলানটা কিউর হয়ে যাবে। যদি না হয় যত দ্রুত সম্ভব ভেটেরিনারির সাথে যোগাযোগ। ম্যাস্টাইটিস সম্বন্ধে আমরা জানলাম। এখন জ্বর হয়েছে, জ্বর কোনো রোগ নয়, জ্বর রোগের উপসর্গ। কোন একটা রোগ হয়তো আসছে, অথবা সিম্পলি জ্বর হতে পারে, পাইরোজেন বেড়ে গেছে, জ্বর বেড়ে গেছে, হাইপারথার্মিয়া হয়ে গেছে, এটা সিম্পল বিষয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্যারাসিটামল দিতে পারি। ফার্স্ট ভেট বোলাস নামে বাজারে কিনতে পাওয়া যায়। একটা বোলাস 120 কেজি দৈহিক ওজনে দিনে 3 বার পর্যন্ত আমরা খাওয়াতে পারি। এটা বাড়িতে আমরা নিজেরাই করতে পারি। মেলোক্সিকাম এই গ্রুপেরও ওষুধ আছে, যেটা মেলভেট বোলাস নামে পাওয়া যায়। এটা একটা বোলাস 100 কেজি দৈহিক ওজনে দিনে 1 বার এটা প্রয়োগ করতে পারি। যদি 1, 2, 3 দিনের মধ্যে জ্বর কমছে না, অবশ্যই ভেটেরিনারির সাথে যোগাযোগ করে সঠিক রোগ আইডেন্টিফাই করে এর ব্যবস্থা নিতে হবে। আর ম্যানেজমেন্ট হিসেবে আপনাকে গোসল করাতে হবে। একবারের জায়গায় 2 বার 3 বার পর্যন্ত গোসল করা। মাথায় পানি দেন, মাথায় বরফ দেন, যেটা আপনার সুবিধা সেটা দেবেন। মাথায় বরফ দিলেও দ্রুত কাজ করে, মাথায় পানি দিলেও দীর্ঘক্ষণ ধরে। মাথায় পানি দিলে আমরা 10 মিনিট 5 মিনিট এরকম দিই, 30 মিনিটসের উপরে মাথায় পানি দেয়। গোসলও 30 মিনিটসের উপরে করা, তাহলে জ্বরটা পড়ে যাবে। পেট ফেপে গেলে আমরা কি করব? পেট ফেপে যাওয়া কমন একটা প্রবলেম, খাবারের কম বেশির কারণে। অনেক সময় দুষ্ট জীবাণুরা খাবারের মধ্যে থেকে থাকে। আবার আমাদের যে ম্যানেজমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতার যে ত্রুটি, সেটার কারণে হতে পারে। আবার দেখা যায় যে
খাবারের ইনগ্রেডিয়েন্টসের কম বেশি কারণে, যে ইনগ্রেডিয়েন্টসে নিজেদের মধ্যেই মারামারি করে পেট খাবার খেতে পারে। আমরা বিভিন্ন সিজনাল কিছু খাবার দিয়ে থাকি, যেমন আলু দেই, আলুটা খাওয়াই, যে সময় যেটা আসে কপি যখন আসে তখন সেটা খাওয়াই, হঠাৎ করেই যেগুলো আমাদের ট্রেডিশনাল ফুড বাট রেগুলার খাওয়াই না, সিজনাল হিসেবে খাওয়াই, সেগুলোকেও পেট ফাঁপায় দিতে পারে। এক্ষেত্রে আমরা কি করবো, জাইমোভেট পাউডার কিনতে পাওয়া যায় বাজারে। এই প্যাকেট 100 কেজি ওজনে দৈনিক 1 থেকে 2 বার আমরা দিতে পারি। স্ট্রংভেট পাউডার, এটা অবলিক, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। স্ট্রংভেট পাউডারও 1 প্যাকেট 100 কেজি ওজনে ব্যবহার করতে পারেন। স্ট্রংপ্লেক্স পাউডার 1 প্যাকেট 120 কেজি ওজনে আপনি ব্যবহার করতে পারেন। এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি যদি এগুলো না থাকে, আপনি 250 গ্রাম আদা এবং 50 গ্রাম খাবার সোডা একসঙ্গে মিশা যদি অ্যাডাল্ট গরু হয়, আপনি এটা খাইয়ে দেন। যত রাত্রি হোক আপনি একটা সাপোর্ট পাবেন, ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন। এই কাজটা আপনি পেট ফেপে গেলে করতে পারেন। ধন্যবাদ। এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। এখন আমরা উন্মুক্ত সময় পাবো প্রশ্ন করার। হ্যাঁ মাসুদ।